প্রতি জোড়া 7 থেকে 8 লাখ 6 লাখ এবং একটা মহিষের ওজন 6 মণ 7 মণ করে ওজন হয় মানে মাংস। এখানে আপনাদের এই স্টলে কত প্রকার মিষ্টি রয়েছে? 8 প্রকার। এই স্টলে প্রায় 8 প্রকার মিষ্টি রয়েছে। এটা 1 কেজি আছে, এটা 2 কেজি। এখানে একটা মিষ্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা সেই জয়পুরহাটের ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে এসেছি সেই জয়পুরহাট জেলার অন্যতম ঐতিহ্যবাহী 519 বছরের পুরনো মেলা গোপীনাথপুরের মেলা দেখতে আসছে। তো এই মেলাতে বিশেষ করে ঘোড় দৌড় হয় এবং বিভিন্ন প্রজাতির ঘোড়াও নাকি কেনা বেচা হয়। তো আমরা আজকে যেহেতু ঘুরতে আসছি, মেলার প্রথম দিন, মেলা থাকবে 15 থেকে 20 দিনের মতো। তো প্রথম দিনের মতো মেলার যেগুলো উদ্বোধনী দোকান, তো সেগুলাই ঘুরে ঘুরে দেখবো। এ হচ্ছে মেলার চিত্র, সাথে থাকুন। তো বন্ধুরা, গোপীনাথপুর মেলা আসলে এরকম বিভিন্ন প্রকার মিষ্টান্ন দেখতে পারবেন। যে আমরা এখানে দেখতেছি, এটা কি মিষ্টি ভাই? এটা মাছ মিষ্টি ভাই। মাছ। এটা ওজন একটা কত করে? এটা 1 কেজি আছে, এটা 2 কেজি। এখানে একটা মিষ্টি 2 কেজি 5 কেজি সাইজের। এগুলা কেজি কত করে একটার? কেজি 250 টাকা কেজি ভাই। সব একই দাম? হ্যাঁ 250 টাকা। এটা 250 টাকা। প্রতি কেজি মিষ্টির দাম 250 টাকা। তো আমরা আরো স্টল ঘুরে ঘুরে দেখবো এবং জানার চেষ্টা করবো। ভিউয়ার্স, মেলা যেহেতু মাত্র শুরু হচ্ছে, মানে মেলার প্রস্তুতি গ্রহণ হচ্ছে, তো এই মেলাতে মানে প্রধান আকর্ষণ ঘোড়া এবং মহিষ। তো এরকম বিভিন্ন স্টল সাজানো থাকবে মহিষের। তো এরকম একটা মহিষের দাম হাঁকাচ্ছে, মানে 4 লাখ 2 লাখ 3 লাখ, মানে বিভিন্ন সাইজ অনুযায়ী মহিষের দাম। তো আমরা বিভিন্ন মহিষের স্টলগুলো ঘুরে ঘুরে দেখবো এবং সেই মালিকদের থেকে দাম শুনে নেবো। দেখুন কত বড় মহিষ, একদম অনেক বড় বড়। তো আমরা চেষ্টা করব ঘোড়া স্টলে যাওয়ার জন্য। দেখুন এই যে পুরোটাই মহিষ। আর ওদিকে হচ্ছে মোটর সাইকেল খেলা দেখাবে, সেই মোটর সাইকেলের জন্য সার্কাস হচ্ছে। তো আজ কেবল মেলা শুরু হচ্ছে, আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আমাদের আরও 2-3 দিন পর আসলে হয়তো মেলার ফুল যোগাযোগ বা কানেকশনটা দেখাইতে পারতাম। তো দেখি আরও মহিষের স্টলগুলো ঘুরে ঘুরে দেখি। তো বন্ধুরা, প্রতি বছর ফাল্গুনের উপলক্ষে এই গোপীনাথপুরে মেলা হয় এবং মেলা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এরকম মহিষ আসে এবং ঘোড়া আসে। তো আমরা ঘোড়া স্টলে যাবো। তো এরকম মহিষের দাম মানে প্রতি জোড়া 7 থেকে 8 লাখ 6 লাখ এবং একটা মহিষের ওজন 6 মণ 7 মণ করে ওজন হয় মানে মাংস। তো এই হচ্ছে কেবল মানে মেলা লাগতেছে, আরও শুরু হচ্ছে, থাকবে 10 থেকে 15 দিনের মতো। তো যেহেতু রোজার মাস, এই জন্য একটু দর্শক কম দেখা যাচ্ছে এবং মেলার বিভিন্ন স্টলগুলো প্রস্তুতি নিচ্ছে তাদের যে যার কার্যক্রম। তো দেখুন এবং অবশ্যই আপনারা আসবেন। বন্ধুরা, আমরা আরেকটি মহিষের স্টলে আসলাম। তো এখানে অনেক জাতের মহিষ দেখা যাচ্ছে। তো মামা, এখানে এই যে দেখুন বিভিন্ন প্রজাতির মহিষ। এই যে মহিষের জাত, তারা খড় খাচ্ছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে অন্য জাতের মহিষ। তো বিভিন্ন প্রজাতির মহিষ আছে। তো আমরা মহিষের স্টল ঘোরাঘুরি শেষ করলাম এবং আর একটা স্টলে চলে যাবো। তো বন্ধুরা, গোপীনাথপুর মেলা আসলে এরকম বিভিন্ন মিষ্টি স্টল দেখতে পারবেন। এই যে এরকম দেখুন হরেক রকম মিষ্টি নিয়ে, বাহারি প্রকারের মিষ্টি নিয়ে বসে আছে। এই মিষ্টিটার নাম কি মামা? রাজভোগ মিষ্টি। রাজভোগ কাতল সাইজের মিষ্টি। এটা ওজন কত কিনে হবে, কতটুকু হবে? 2.5 থেকে 3 কেজি হবে। এগুলো কেজি কত করে? কত টাকা? 300 টাকা কেজি। এখানে আপনাদের এই স্টলে কত প্রকার মিষ্টি রয়েছে? 8 প্রকার। এই স্টলে প্রায় 8 প্রকার মিষ্টি রয়েছে। দেখুন এই যে মিষ্টি, এই মিষ্টিটার নাম আর বলেন তো, কাতল সাইজ না কি বললেন? রাজভোগ বা কাতল। আর এখানে রয়েছে জিলাপি মিষ্টি। এই যে এখানে বড় বড় মিষ্টি রয়েছে। এই দেখুন, এই যে এখানে জিলাপি রয়েছে। গোপীনাথপুর মেলা আসলে এরকম বিভিন্ন লোহার দ্রব্য সামগ্রী পাবেন, যেমন বটি, দা, কুড়াল, এরকম বেরি। তো এই দেখুন পুরো যে আসবাবপত্র লাগে, এরকম ডাবু বলে। তো এগুলোর দাম কত করে ভাইয়া? জি ভাইয়া, কোনটার দাম কত একটু বলেন। যে এটা কি বলে, বেরি না কি বলে? এটার দাম কত করে? 120। আর এটা কি বলে? আলুর চপ। এখানে বিভিন্ন যে এখানে মাছ কাটা বটি রয়েছে, এগুলোর দাম কত করে ভাই? মাছ কাটা বটি